হাওড়া জেলায় তালিবানি শাসনের ভিডিও ভাইরাল এখন নেট দুনিয়ায়। ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ টাকা চুরির। সেই অভিযোগের ভিত্তিতেই পরিচারিকার গোটা পরিবারের চুল কেটে দিল ব্যবসায়ী পরিবার। তারপর থেকে এলাকা ছাড়া সেই পরিবারটি। চুরির অপবাদে পুরো পরিবারের চুল কাটার ভিডিও ভাইরাল হয়েছে এখন। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। আমরা জেনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত ডেইলি নিউজের পর্দায়। হাওড়া থেকে তানিয়া ঘোষের রিপোর্ট, ডেইলি নিউজ। চাপল মারলো, মেরে আমাকে ধরে লেগে চুল কেটে দিল। সারা রাত ওখানে বসে রাখলো কারখানায়, কম্পিউটার কারখানা। সারা রাত বসে এখন মারে না কাউকে, চুল কেটে লেগে আর মারতে পারে। আমরা সবাই গেছি, আমার বই স্ত্রী, আমি, আমার এই ছোট ছেলে, এই বড় ছেলে, বৌমা, সবাই ছিল। তারপর ওরা আর কিছু বলেনি, আর মারেনি, ওখানে আর মারেনি, এখানে যা মারবেন মেরেছে বাড়ি। তারপর আর কিছু কারখানায় লেগে সারাদিন দেখে জামাই 1 লাখ টাকা দিয়ে আলো, জামাই 1 লাখ টাকা দিয়ে আলো মেয়ের তরফ থেকে। আমার চুল কেটেছে, আমার স্ত্রী, আমার বড় ছেলের আর কাউ চুল কাটে। ওই বলছে মেয়েকে গিয়ে খাদ্য আশা করতেছে, হ্যান্ড করতেছে, এইসব টাকা পয়সা চুরি করে ক্লেম দিচ্ছে না, টাকা পয়সা চুরি ক্লেম দেয়নি। তাহলে ওই ক্লেমটাই দিয়েছে আমাদের। বলতে টাকা নিয়েছে বলে আমি মারিনি, কিন্তু টাকা ওর কিছুই মারতেছে। মানে টাকা মেয়ে নিয়েছে? হ্যাঁ, টাকা মেয়ে নিয়েছে, ওদের ঘরে ছিল। আচ্ছা, এবার আমরা তো জানিনি, সেটা তো শোনাতে হবে, আমাদের বলতে হবে যে তোমার মেয়ে অন্যায় করতো। হ্যাঁ, ওদের বাড়ি কাজ করতো, তা বলতে হবে তো যে তোমার মেয়েরা অন্যায় করেছে, কি করেছে। সন্দেহ হচ্ছে যে চুরি করেছে। সন্দেহ হচ্ছে চুরি করেছে। আচ্ছা, আপনারা তারপরে আমাদের টাকা হলো? আমাদের টাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে কি হলো? তারপরে বলে চলে গেল, 8 ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সাজ করতে এলো। ঘর সাজ করে কিছু পাইনি নাই আমাদের ঘর থেকে ক টাকা। আপনি কিছু পাইনি? হ্যাঁ, আমাদের ঘর থেকে কিছু পাইনি। আচ্ছা, তারপর বলে এবারে ছেলেটাকে মারধর করলো, ছেলেটার কাছ থেকে নাকি কিছু পেয়েছে, আমি জানি না। তারপর ছেলেটাকে খুব মারধর করেছে, নাক ফাঁক বেঁকে দিয়েছে, চুল ফুল কেটে দিয়েছে। আমি পেয়ে লেগেছিলাম ভয়তে, যেতে ফের আমাকে ধরে এনে কারখানায় পুরে রাখলো। যেই জেলার 3জনই ছিলেন না, তার ছেলে 1লা ছিল আগে। আমরা ভয়কে পেয়ে লেগেছিলাম। আমরা রাতের বেলা ধরে এনেছে, এনে আবার কারখানায় পুরে গেছে। ফের সকালে বললো বাড়িতে যাও, গিয়ে গোছ গাছ করে নাও, তোমাদের ঘর ছাড়তে হবে। এবার আমরা ঘরে আরো না আসতেই আমাদের মারধর চালু করে দিয়েছে। কোথায় করলো? নেড়া বাড়িতে করেছে। কোথায় করলো? কার বাড়ি? সাইনদের উঠোনে। কি করলো? কি করলো? সবাই সামনে মাথা খুলে চুল ফুল সব খেপচে দিয়েছে। হ্যাঁ, কার কার? আমার স্বামীর আর আমার। আমার ছেলেকে দাঁড় করে রেখেছে। আমার ছেলে তারপর দিনে, তার আগের দিনে কাটা হয়ে গেছে। আচ্ছা, আর আপনাকে? আমাকে আর আমার স্বামীকে তারপর দিনে সকালবেলা, দিনের বেলা সবাই সামনে বসে কাটলো। কবেকার ঘটনা এটা? আপনার খারাপ লাগলো? ওটা হয়েছে রোববারে রাত্রিরে, আমাদের করেছে সোমবারে সকালে। আপনার খারাপ লাগলো? আমার মেয়ে অন্যায় করেছে, আমরা সহ্য করেছি। বলবে তো খারাপ লেগে, এই কথা বলবে খারাপ লেগে। অন্যায় করেছে, আমরা কিছু জানি না। সেটাও আমরা ঘরে চাপ সৃষ্টি দিয়েছি। ওর 2টো ভাই, আমরা 2 স্বামী স্ত্রী, যে এত টাকা কি কোথা পাচ্ছিস? বলে না, আমার দাদা ভবিষ্যৎ করতে দিয়েছে, এই করতে দিয়েছে।